আজকের বিষয় হলো বাচ্চাদেরকে অঙ্কে কিভাবে এক্সেলেন্ট বানানো যেতে পারে। একটা বাচ্চাকে যদি আমরা ঠিক বয়সে ওকে ঠিকভাবে গাইড করতে পারি তাহলে ওই বাচ্চাটাকে দেখবেন যে অঙ্কে অনেক বেশি এক্সেলেন্ট বানানো গিয়েছে এবং সেই বাচ্চাটা অনেক ভালোভাবে অঙ্ক করছে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক বয়সটা হলো এলকেজি। মানে যখন একটা বাচ্চার বয়স ৪ বছর হয়ে যাবে, তখন যদি আমরা ধীরে, ধীরে ওকে প্রেশার না দিয়ে ধীরে, ধীরে যদি ওকে অঙ্কটার দিকে একটু আমরা নজর দিই, ও কিভাবে অঙ্কগুলো করছে, ধীরে, ধীরে যোগ বিয়োগগুলো কি করে করছে, এই জিনিসগুলো যদি আমরা ধীরে, ধীরে নজর দিই তাহলে দেখবেন ইউকেজিতে যখন ও উঠে যাবে, ওর অঙ্কের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট বেড়ে যাবে। তো আপনাদের অনেকের মনে হতে পারে যে ৪ বছরের বাচ্চাকে অঙ্ক আ দেখাবো, অঙ্ক ভালো করে করাবো, এটা আবার কী জিনিস? অ্যাকচুয়ালি আমরা আমাদের স্কুলে অনেক বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট করে দেখেছি যে বাচ্চাগুলোকে ৪ বছর বয়স থেকে ভালোভাবে গাইড করা যায় বা ম্যাক্সিমাম ৫ বছর বয়সে, তারা অঙ্কে খুব ভালো রেজাল্ট করছে। আমি যদি অনেক বাচ্চা রয়েছে তার মধ্যে আমি যদি একটা বাচ্চার উদাহরণ দিই, ওর নাম অরিজিৎ পাল। ও এখন ক্লাস 1 এ পড়ে কিন্তু ও ক্লাস 8 এর ম্যাথ সলভ করছে এখন। মানে 2, 3, 4, 5, 6, 7 প্রায় 6 পর্যন্ত পুরো কমপ্লিট করে দিয়েছে। 7, 8 ও প্যারালালি এখন করছে। তো ব্যাপারটা হলো ও যখন এলকেজিতে পড়তো তখন থেকেই ওকে একটু, একটু করে অঙ্কের প্রতি কি করে ওর ইন্টারেস্টটা বাড়ে সেই দিকগুলো দেখা হতো। এবং এলকেজিতে ওর মোটামুটি যোগ-বিয়োগ প্রায় শিখে গিয়েছিল এবং যখন ও ইউকেজিতে উঠলো, ইউকেজিতে কিছুদিন যাওয়ার পরে ওকে কিন্তু তখন দেখা গেল যে ইউকেজির যে ওর অঙ্কের বইগুলো আছে, ও খুব তাড়াতাড়ি সেগুলো হয়তো ২০ দিন বা ১ মাসের মধ্যে শেষ করে দিতে পারছে। এরকম শুধু একটা বাচ্চা নয়, আমি আমাদের আরেকটা ক্যাম্পাসে গিয়ে আমি প্যারেন্টসদের সাথে কথা বললাম। সেখানেও দেখলাম যে বাচ্চাদের অনেক বাচ্চাদের একই কন্ডিশন যে একটা বাচ্চা ইউকেজিতে পড়ছে ২০ দিনে তার পুরো অঙ্ক বই দুটো আছে ওদের শেষ করে দিয়েছে। তো তারপরে এখনো বসে আছে বা একই জিনিস রিভাইজ করছে। তো আমরা যেটা করতে পারি, যদি আমরা ওদেরকে এলকেজি থেকে বেসটা একটু করে ক্লিয়ার করা শুরু করি, তাহলে দেখবেন যে যখন ইউকেজিতে উঠছে তখন কিন্তু ও অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। এবং ইউকেজিতে থাকাকালীনই ওর বইটা যখন ও ২০ দিন বা ১ মাসে শেষ করে দিতে পারবে, তখন কিন্তু আমরা বসে না থেকে বা একই বই বারে, বারে রিভিশন না করিয়ে ওকে অ্যাডভান্স কি করে করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন ও যদি ওর বইটা শেষ করে ফেলে, কমপ্লিট করে ফেলে, তখন ওকে আপার ক্লাসের ম্যাথগুলো ওকে ধীরে, ধীরে করাতে হবে। এই করে বাচ্চার ভেতরে অঙ্কের একটা ইন্টারেস্টটাও বাড়বে, ও ফাঁকা টাইমটাও পাবে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ও ফাঁকা টাইমটা পাওয়ার ফলে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, অন্যদিকে ন্যাক চলে যাচ্ছে, খেলাধুলা বা মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে। এবার ওর যখন অঙ্কটাতে ইন্টারেস্ট গ্রো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ও অঙ্কটাকে ভালোবেসে করছে। আমি যদি অরিজিতের কথাই বলি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি কারণ ও একটু এক্সেপশনাল ভাবে ভালো কাজ করছে। আ তার মানে এই নয় যে গোটা স্কুলে ও একাই ওইরকম করছে। আরো অনেক বাচ্চা রয়েছে যারা অনেক ভালো আ অঙ্ক করছে। তো অরিজিৎ যেহেতু খুব ছোট ক্লাস 1 এ পড়ে সবে। কিন্তু ওকে ও যে বইগুলো ক্লাস 5 এর বই ওকে দেখলাম মাত্র ১০ দিনেও কমপ্লিট করে দিয়েছে এবং এটা কিন্তু ও টিচারদের হেল্প ছাড়াই করছে। মানে একটা ক্লাস 5 বা 6 এর বইয়ের 90% অঙ্ক ও নিজেই করে এবং খুবই কম অঙ্ক মানে 10% হয়তো ওকে টিচাররা দেখিয়ে দেয় যে এইভাবে করতে হবে। তো এখনো ক্লাস 1 এ পড়ে কিন্তু ক্লাস 7, 8 এর ম্যাথ একসঙ্গে ও সলভ করছে এবং আমরা আশা করছি হয়তো ক্লাস 1 এ থাকতে, থাকতেই ও 9, 10, 11, 12 ও হয়তো সলভ করবে বা তার বেশিও করতে পারে বা একটু কমও হতে পারে। সেটা আমরা ওর উপরে এক্সপেরিমেন্ট করছি। ওকে দেখা হচ্ছে যে ও কতটা নিতে পারে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারাও আপনাদের বাচ্চাদের উপরে এই এক্সপেরিমেন্ট গুলো করতে পারেন। তাতে কিন্তু ভালো ফলই হবে। আ এবার বলতে পারেন যে স্যার বাচ্চাদের অঙ্কের উপরে ইন্টারেস্টটা কি করে গ্রো করানো যায় বা ওরা অঙ্কটাকে যে ভালোবেসে করবে সেটা কিভাবে করানো যায়? কারণ যদি ওরা ভালোবেসে অঙ্কটা না করতে পারে তাহলে কিন্তু ওরা এইভাবে অঙ্কে এক্সেলেন্ট আ রেজাল্ট বা অঙ্কটাকে নিয়ে এতটা সময় স্পেন্ড করা কিন্তু ওদের পক্ষে সম্ভব হবে না। কারণ আমি যার কথা বলছি অরিজিৎ পাল, ও দিনে ৫ থেকে ৬ ঘন্টা ম্যাথ করে। তো বলবেন, "স্যার এত সময় কি করে পাচ্ছে? বাকি পড়াগুলোও করে।"
সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পড়ে, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। তো ৯ ঘন্টা কিন্তু সময় ইজিলি বেরিয়ে যাচ্ছে। এবার এতটা সময় একটা বাচ্চাকে বসিয়ে রাখা এটাও একটা চাপের ব্যাপার হয়। এবার এই জিনিসগুলোর জন্যই ওদেরকে যদি পড়াতে ইন্টারেস্টটা কিভাবে গ্রো করানো যায় সেটা আমরা খেয়াল করি, বা ও কিন্তু ভালোবেসে পড়ে। কাউকে জোর করে কিন্তু ৮-৯ ঘন্টা বসিয়ে রাখা কিন্তু খুব মুশকিল। এবার ধরুন ওর অঙ্কের ব্যাপারটাই। একটা বাচ্চাকে আপনি কিভাবে ভালোবাসাবেন যে অঙ্কটাকে ভালোবাসে বা যেকোনো সাবজেক্টকে? ওকে যখন অঙ্ক করাবেন তখন যে অঙ্কগুলো পারছে বা যে জিনিসগুলো পারছে সেগুলোই ওকে বারে, বারে ১ম দিকে করাতে হবে। তাতে কি হয় যে ওর কনফিডেন্সটা গ্রো করে যে না, এই অঙ্কটা আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে যাতে ও বুঝতে পারে যে অন্য অঙ্ক, বাট আমি ইজিলি সলভ করে দিতে পারছি। এইভাবে করলে কিন্তু ওদের ভিতরে একটা ইন্টারেস্ট গ্রো করবে যে না, আমি তো এই অঙ্কটাও পারছি, সেই অঙ্কটাও পারছি, তার মানে আমি পারবো। এরকম অনেক বাচ্চার উপরে আমরা এক্সপেরিমেন্ট করেছি যে যাদের অঙ্ক আগে ভালো লাগতো না, অঙ্ক দেখলেই ভয় পেত, এখন তারা ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে র‍্যাংক করছে। তো আমি যে কথাগুলো বলছি পুরোটাই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমি অনেকগুলো স্কুল চালাচ্ছি। তো অনেকগুলো বাচ্চার সঙ্গে আমার রোজ ইন্টারেকশন হয়। বাচ্চাদের উপর রোজ এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেই জায়গা থেকেই আমি এই কথাগুলো বলছি। তো আপনারা যদি বাচ্চাদের অঙ্কে এক্সিলেন্ট করতে চান তাহলে এইভাবে ফলো করুন। দেখবেন আপনার বাচ্চারাও অঙ্কে একদিন খুব ভালো রেজাল্ট করবে এবং সাথে, সাথে বাকি সাবজেক্টগুলোর প্রতিও ওদের পড়ার ইন্টারেস্টটা অনেক, অনেক বেড়ে যাবে।